কাল বা পরশু গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রস্তুত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। কাল দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। একই সাথে চলছে গণভোট আয়োজনের প্রস্তুতিও। নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সিইসি, ভিটিভি ও বেতারের জন্য তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তার ভাষণ। রেওয়াজ অনুযায়ী বুধবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। তফসিল ঘোষণার পর কোনো রিট যেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন সিইসি। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। নির্বাচনী ম্যাজিস্ট্রেট চেয়েছেন কিনা, সহযোগিতা চেয়েছেন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। মাননীয় প্রধান বিচারপতি আপনাকে কি আশ্বস্ত করেছেন? না, উনি জাস্ট ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। দেশ এখন নির্বাচনমুখী সময়ের মধ্যে থাকায় কোনো দাবি দেওয়া থাকলে নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এ সময়ের মধ্যে কাউকে দাবি দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন না করতে আহ্বান জানায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা এবং কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী কৃষিবিদ মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনগণ কথামালা আর প্রতিশ্রুতির রাজনীতির পরিবর্তে কাজের বাস্তবায়ন দেখতে চায়। দেশকে এগিয়ে নিতে বিএনপির মতো আর কোনো দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দাবি করে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায় সে পরিকল্পনার কথা নেতাকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতেই এই কর্মশালা। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক এই মতবিনিময়ের তৃতীয় দিনে সারা দেশ থেকে আসা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ 8টি বিষয়ে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সূচনা বক্তব্যে সিনিয়র নেতারা বলেন, বিভিন্ন জরিপে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। শতকরা 66% উত্তরদাতা বলেছে বিএনপি, আর শতকরা 26% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো 40%। তো এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে
কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। ভার্চুয়ালি সমাপনী বক্তব্য রাখতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথামালার রাজনীতিতে বিশ্বাস করে না, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার দল। জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এইরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে। ডিটেল প্ল্যানিং আর কারো নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হবে। আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির উপর নির্ভর করছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। পরিকল্পনা করেছি, এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে। নারীদের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও কৃষি কার্ড প্রদান, ক্লাস 4 থেকে শিক্ষা কার্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, শিক্ষা প্রতিষ্ঠান আর গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদানের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তারেক রহমান। আগামী শনিবার পর্যন্ত ধারাবাহিক এই কর্মশালায় পর্যায়ক্রমে অংশ নেবেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সবাইকে টার্গেট করে সংস্কারকে পাশ কাটিয়ে বিএনপি জামাত শোডাউনে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী পরিবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামী নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 2001 থেকে 2006 দেশে দুর্নীতির মাস্টারমাইন্ড ছিল বিএনপি, তাদের জন্যই জাতীয় সরকার হয়নি। 4 দলীয় জোট সরকারের শরিক হিসাবে বিএনপির দুর্নীতির দায় এড়াতে পারে না জামাতও। বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টারমাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা করতে হতো না। আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন। জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষী। মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই। প্রধান অতিথির বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার বদলে ক্ষমতা দখলের রাজনীতি করছে বিএনপি জামাত। নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। একদল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে, আর একদল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই, আমরা নতুন কিছু দিতে চাই, যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। তো যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধ ভাবে আবার ক্ষমতা প্রাপ্ত হবেন এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই। বক্তারা বলেন, আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে বড় রাজনৈতিক দলগুলো। সংস্কারের বিরুদ্ধে অবস্থানকারী এসব দলের বিদায়ী সুর শোনা যাচ্ছে। 24 জুলাইয়ের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের প্রফেসর ডক্টর মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, ভিশন 2030 বইটির মূল ভাবনা ছিল প্রফেসর মাহবুব উল্লাহর দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এবং রাষ্ট্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার চিন্তা চেতনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনবদ্য। তিনি আরও বলেন, 24শে জুলাইয়ের যে ত্যাগ,
তা যেন বৃথা না যায় এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন অভ্যুত্থানকে ব্যর্থ না করে কিংবা অনৈক্য সৃষ্টি না করে। দলমত নির্বিশেষে এই বিজয়কে সুসংহত করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তাদের সাথে আমি নেব না তোমার তুলনা, যদি বলি ভুল তবু হবে ভুল, তুমি তোমার তুলনা। আপনি নিশ্চয়ই আপনার যে সহযোদ্ধাদের সকলকে নিয়ে আপনার কাজ করবেন কেন প্রত্যাশা করি। মাওলানা ভাই প্রতিটি এলাকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার এলাকাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। অসৎ ব্যক্তিরা নেতৃত্বে থাকলে দুর্নীতি কমানো কঠিন হবে বলে জানান তিনি। কালো টাকার মালিকদের বিচারহীনতা আর সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। দুদককে আরও কঠোর হওয়ার পরামর্শ তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। বিভিন্ন সূচকে অন্তর্বর্তী সরকারের উপর জনগণ সন্তুষ্ট থাকলেও দুর্নীতি দমনে এই সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। জরিপে উঠে এসেছে এই চিত্র। এমন বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে দুদক। এ সময় কমিশনের চেয়ারম্যান জানান, স্বচ্ছ নেতৃত্ব পেতে দুর্নীতিবাজদের নির্বাচিত করা বন্ধ করতে হবে। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে? এই দায়টা জনগণের। আমি দলমত নির্বিশেষে বলবো, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। আমাদের দেশের সর্বস্তরের দুর্নীতি। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্তরা টাকার পাহাড় গড়ে সমাজে সম্মানিত হচ্ছে, পাচার করছে বিদেশেও। তাদের দৃশ্যমান শাস্তি না হলে অবস্থা পরিবর্তন করা কঠিন হবে। যারা দুর্নীতি করে তারা কিন্তু অত্যন্ত স্মার্ট লোক। নিজে স্মার্ট না, কর্মচারী অফিসাররা খুব স্মার্ট। আমরা যখন ছোট ছিলাম খুব কমই শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে, আমার বাবারাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে, এই দূরে থাকি। ইভেন ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো। এখন তো আমরা লাভ দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যাই। কমিশনার বলছে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ না। দুদক চেয়ারম্যান বলেন, অতীতে সরকারের ইশারায় চলেছে দুদক, এখন সে অবস্থার পরিবর্তন করতে চান তারা। সবার দৃষ্টি যদি আমাদের উপর থাকে, আমরা কে কি করি, চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে অধস্তন কর্মচারী পর্যন্ত, আপনারা যদি সবাই চোখ রাখেন, আমরা নিশ্চয়ই দুর্নীতিতে নিজেরা নিমজ্জিত হব না, হতে পারবো না। এবং আগামী দিনের যে দুর্নীতি দমন কমিশন, সেটিকে আপনারা একটি মডেল দুর্নীতি দমন কমিশন হিসেবে পাবেন। প্রতি বছর ঘটা করে দুর্নীতি বিরোধী দিবস পালন করলেও এই ব্যাধি কমাতে কতটা কাজ হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। জেনারেল